আজকে আমার কিছু বলার নেই। কেন? কাইজার যা বলেছে সমস্ত বিষয়টা বলেছে। একটা কথা হচ্ছে, আজকে আমরা প্রেস কনফারেন্সটা করার একটাই কারণ, আজকে যারা এসেছে কিন্তু এরা আমার প্রতিদিন এই ছেলেপিলেগুলো আমার কাছে আসে। আমি ডাকলে আজকের 5,000 10,000 লোক হতো এখানে, কিন্তু আমি ডাকিনি। আমি জানি যে একটা ছোট্ট প্রেস করব, আমার সাথে 24 ঘন্টা থাকে এরা, এদের যদি না বলি দুঃখ পাবে, তাই সেই সব ছেলেরা আজকে এখানে এসেছে। প্রতিদিন সন্ধ্যাবেলা আপনারা আসলে বুঝতে পারবেন যে আমার বাড়িতে কত ভিড় হয় আর কত দূর পর্যন্ত বাইক থাকে। তাই আজকে আমি অত্যন্ত দুঃখিত, লজ্জিত। যে ধরনের ঘটনা, একজন নেতার উপরে আক্রমণ হচ্ছে। একজন 2009 সালে কাইজারকে আমি দলে এনেছিলাম, অত্যন্ত দক্ষ ছেলে, শিক্ষিত ছেলে, ভদ্র ছেলে। সেদিন আমি ওরে হাত ধরে আমি বলেছিলাম কাইজার তৃণমূলটা করতে হবে। ওর আব্বার সাথে বাড়ি গিয়েও কথা বলে আমি সেদিন দলে এনেছিলাম। আজকে একটার পর একটা, কাইজার কিন্তু এখনো ব্লকের সভাপতি। তাকে কোনো চিঠি দেওয়া হয়নি যে তোমাকে সরিয়ে দেওয়া হয়েছে কি সরিয়ে দেওয়া হয়নি, এরকম কোনো চিঠি নেই, কিন্তু কাইজার এখনো সভাপতি। কিছু ব্যক্তি যারা আজকের কাইজারের উপরে আক্রমণ করার চেষ্টা করছে, আমি তো ধিক্কার জানাবার কোনো ভাষা নেই। আমাদের লজ্জা লাগে এইসব মানুষের নাম করতে। একটা ঘটনা ঘটেছে, সেটা সবাই জানে। জাহাঙ্গীর খানের নাম ঘোষণা হয়েছে, কিছু ছেলে মিষ্টি খেয়েছে, তারপরে ওদের টার্গেট কাইজারের অফিসটা ভেঙে দাও। তাই আমি মনে করি অফিস ভেঙে কিছু হবে না, মানুষের মন ভাঙা যাবে না। মানুষ তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শের উপরে ভরসা করে ভাঙড় তৃণমূল কংগ্রেস একটা দিন চলেছে। আজকে হয়তো আমি দলে নেই, কিন্তু আমার মনটা তৃণমূল কংগ্রেসের একেবারে অন্তরের মধ্যে আছে, পার্টির মধ্যে আমার মনটা আছে। তাই আজকে আমি শুধু একটা কথা বলবো ভাঙড়ের মানুষের উদ্দেশ্য করে, যে আজকে কাইজার যেসব কথা বলেছে, প্রচুর কথা বাদ আছে, সেসব কথাগুলো আমরা এখন বলবো না। আরো বলার, আমরা এখনো ভাঙড়ের প্রচুর ব্যাপার আছে, ভৌগোলিক দিক ভাঙড় 2 নম্বর ব্লকে, যদি বলি শেষ হবে না। তাই আমি সেদিকে যাচ্ছি না। আমি চাই যে কাইজারের উপরে, অফিসের উপরে আক্রমণ, কাইজারের বাড়ির উপরে আক্রমণ, প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে যে অবিলম্বে যারা এই কাজের সাথে যুক্ত, যেসব ক্রিমিনাল বলে আমি মনে করি, যারা দলের জামা গায়ে দিয়ে ক্রিমিনালগিরি করবে, পার্টি অফিস ভাঙচুর করবে, বাড়ি ভাঙচুর করবে, তাদের আমি মনে করি যে এই দোষী যারা, দুষ্কৃতকারী যারা ক্রিমিনাল, যারা অত্যাচারিত, তাদের অবিলম্বে অ্যারেস্ট করে পুলিশকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে।